ক্লাস 12-এর পরে তোমরা যারা বিটেক করতে চাও অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমাদের জন্য যে সকল এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে তার মধ্যে WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এই পরীক্ষাটি খুবই ইম্পর্টেন্ট। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, আমাদের এখানে মোট 3টি ক্যাটেগরি কোয়েশ্চেন হবে, ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 অ্যান্ড ক্যাটেগরি 3। আমি তোমাদের ডিটেলসে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড এক্সাম প্যাটার্ন আলোচনা করে দিয়েছি, সেই ভিডিও ডিপি তোমরা পেয়ে যাবে এই ভিডিওর একেবারে শেষে। সেখানে ক্লিক করলেই তোমরা ভিডিওটি পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়ে দেখো, সেখানেও তোমরা এই ভিডিওটি দেখতে পাবে। আজ আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হলো তোমাদের ক্যাটেগরি 3 নিয়ে। কারণ ক্যাটেগরি 3-তে সবাই জানো যে আমাদের নেগেটিভ মার্কস নেই, তবুও অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে। আমি সেই প্রশ্নের উত্তরগুলো আজ আমি তোমাদের এই ভিডিওটিতে দেবো। আমাদের ক্যাটেগরি 3-তে যে প্রশ্ন থাকবে সেটি হলো 2 মার্কসের, অর্থাৎ প্রশ্নমান 2-এর। কয়টি করে প্রশ্ন থাকবে? ম্যাথসে থাকবে তোমাদের ক্যাটেগরি 3-তে 10টি প্রশ্ন, ফিজিক্সে 5টি এবং কেমিস্ট্রিতে 5টি থাকছে, এবং প্রতিটি হলো আমাদের 2 মার্কস করে। এবার ক্যাটেগরি 3-তে আমাদের যে কোয়েশ্চেন থাকবে তার যে আমরা নম্বর পাবো কিভাবে, তার নাম্বার ডিভিশনটা এসব আমরা খুব ভালোভাবে বুঝে নিই। এক বা একাধিক সঠিক উত্তর হতে পারে, অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নের এগেনস্টে 4টি করে অপশান থাকবে। আমাদের ক্যাটেগরি 1 অ্যান্ড 2-এ একটি মাত্র অপশানই কিন্তু রাইট হবে, কিন্তু ক্যাটেগরি 3-তে একটি হতে পারে, 2টি হতে পারে, 3টি হতে পারে, এমনকি 4টিও হতে পারে। সেজন্য এক বা একাধিক সঠিক উত্তর থাকতে পারে। সবকটি সঠিক উত্তর দিলে 2 মার্কস পাবে, অর্থাৎ তোমার যদি ধরো ABC 3টে হলো সঠিক উত্তর, তুমি ABC দিয়েছো, তুমি 2 মার্কস পেয়ে গেলে। যদি কোনো ভুল উত্তর না থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটি লাইন, যদি কোনো ভুল উত্তর না থাকে, অর্থাৎ ধরো তোমার ABC হলো রাইট অ্যান্সার, তুমি সেখানে ধরো ডি দিয়ে ফেলেছো, তার মানে ধরো তুমি AB আর D দিয়েছো, তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে না। তখন তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো A আর B সঠিক দিয়েছি। না, সেটাই হলো ক্যাটেগরি 3-র একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো, যে তুমি যে উত্তরগুলো দিচ্ছ সেখানে যেন একটাও ভুল উত্তর না থাকে। আবার তোমার সবকটা দেখো এখানে লেখা আছে, এবং সঠিক উত্তরও সবকটি না থাকলে তাহলে কিন্তু তুমি কিছু নম্বর পাবে, সেই নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো যে তোমার যে অপশানগুলোতে তুমি টিক করবে বা তুমি ওএমআর সিটে যে ফিল করবে, সেখানে যেন একটিও ভুল উত্তর না থাকে। সেজন্য আমি সবসময় বলি ক্যাটেগরি 3-তে অতি অবশ্যই একটি অপশানে অতি অবশ্যই তোমরা ফিল করে এসো, কারণ তাহলে তুমি অন্তত নেগেটিভ মার্ক পাচ্ছ না, এবং সঠিক যদি হয়ে থাকে তাহলে তুমি নম্বর পেয়ে যাবে। তোমার যদি তুমি একদম যদি শিওর হও যে হ্যাঁ বি আর সি হলো রাইট অপশান, তাহলে বি আর সিতেই দাও। তুমি যদি শিওর না হও তাহলে কিন্তু অতি অবশ্যই একটি অপশানেই তোমরা ফিল করো, কারণ তোমার যদি একটাও ভুল উত্তর থাকে, ধরো তুমি 2টে অপশান দিলে একটি ঠিক একটি ভুল, তাহলে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না। আর তোমার যদি একটি ঠিক থাকে বা ধরো 3টি অপশান সঠিক, সেখানে তুমি 2টো দিয়েছো, সেখানে সঠিক উত্তর সবকটি না থাকে, তাহলে তুমি কিভাবে নম্বর পাবে? 2 গুণ তুমি যে কটি সঠিক উত্তর দিয়েছো সেইটা তুমি পাবে, সেইটার সঙ্গে ভাগ আসলে যতগুলি উত্তর সঠিক সেই সংখ্যা। তোমরা যদি বোঝো এটা স্ক্রিনশটও তুলে নিতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। সেজন্য অতি অবশ্যই ক্যাটেগরি 3-তে যদি তোমার জানা না থাকে তুমি একটি অপশান অতি অবশ্যই দিয়ে দাও, সেখানে যদি ঠিক হয়ে যায় নাম্বার পেয়ে যাবে, আর ভুল যদি হয় কোনো নেগেটিভ মার্ক পাচ্ছ না। কিন্তু তুমি যদি সঠিকের সঙ্গে কোনো ভুল অপশানেও যদি সেখানে ওএমআর সিট ফিল করে দাও, তাহলে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না। আশা রাখি আমি তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম ক্যাটেগরি 3 নাম্বার ডিভিশনটা। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।